হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে টুকিটাকি দুই একটা কাজকর্ম করে এখন এই যে বোঝোর জন্য টিফিন রেডি করছি। তো বোঝোর রাত্রেবেলা তো মোটামুটি টিফিন কি পরের দিন নিয়ে যাবে সেটা তো মানে বলা হয়ে যায়। তো এটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো কালকে বলেছে যে আমাকে কিন্তু অনেক দিন তুমি চাউমিন করে দাওনি, তো সেই জন্য আমাকে কিন্তু চাউমিন করে দেবে কালকে। তাই রীতিমতো রান্নাঘরে এসে ছেলের জন্য এখন টিফিনে চাউমিন রেডি করছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, দিয়ে এবার ডিমটাকে দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে দেন এই যে এবার চাউমিনটাকে দিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আসলে এটা চাউমিন না, জানো তো, ম্যাগির প্যাকেটটাকেই মানে একই তো টেস্ট, একই তো খেতে, তবে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিই না, সেটা একদমই দিই না। তবে ম্যাগি করলে পরে তখন দিই মশলাটা, তাও একদম সামান্য একটুখানি দিই, আর গোলমরিচ গুঁড়ো দিই। মশলাটা খুব একটা বোঝোকে খাওয়ানো হয় না, মানে ওটা ফেলেই দিই প্যাকেটগুলো বের করে করে। তো এদিকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটুখানি সস দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দেবো। তবে গ্যাসটা কিন্তু এখন অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে সসটা দিয়ে একটু মাখিয়ে তারপর নামিয়ে দিই ঠান্ডা হওয়ার জন্য। তো ওদিকে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন স্কুল যাওয়ার টাইমও হয়ে গেছে। তো এখন রীতিমতো রেডি করে দিচ্ছি। তো রেডিও হয়ে গেছে প্রায় বলতে পারো। আর ওদিকে ওর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওর বাবাই এখন কয়েকদিন ধরে স্কুলে দিয়ে আসছে নিয়ে আসছে। আসলে দোকানে শ্বশুরমশাই থাকছে না, আর ওর বাবার তো মানে সেইভাবে শরীর খারাপ হওয়ার পর আর এখন কয়েকদিন যেতে পারছে না। তাই জন্য ওর বাবাই দিয়ে আসছে নিয়ে আসছে, কোনো রকম কষ্ট করে, নয়তো একদম একজনের উপর চাপ পড়ে যাবে না। সেই জন্য এই দুজনে মিলে এই ছেলেকে দিয়ে আসা নিয়ে আসার কাজ, একজন দোকানে থাকা এইসব করছে। তো চলো, পুজো তো ওইদিকে স্কুলে চলে গেল। এবার আমি সংসারের কাজকর্মগুলো প্রতিদিনের মতন শুরু করে ফেলি। আর আজকে তারপর বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই প্রত্যেকের সংসারে কাজের পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। চারিদিকে ধোয়া মোছার ব্যাপারটা একটু বেশি বেড়ে যায়। তারপরে লক্ষ্মীবার পুজো দেওয়াটাও একটু অন্যরকমভাবে, প্রতিদিনের মতো না, একটু অন্যরকমভাবে পুজো দিতে হয়। তবে আমার একটা দিক কী হয় জানো তো, পুজো দিকটা যেতে হয় না। আসলে ওই দিকটা শাশুড়ি মাই প্রতিদিন দেখে নেয়, তো পুজোটা দিতে যেতে হয় না। তো বাকি যে সংসারের কাজকর্মগুলো রয়েছে সেগুলো তো করতে হয়। আসলে কি বলো তো, নিজের মতো করে মানে সংসার গোছানোর দায়িত্বটা যেদিন থেকে পেয়েছিলাম, ব্যাস তখন থেকে শুরু হয়ে গেছে। আর এখনও পর্যন্ত রেহাই নেই। তবে রেহাই থাকবেও না, ওই জীবনের শেষ দিনটা পর্যন্ত এই একভাবে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হবে। বিয়ের আগে যখন মাকে দেখতাম সংসারের সমস্ত কিছু গোছানো, সমস্তটা হ্যান্ডেল করা, মানে কিভাবে আলমারি গোছাচ্ছে, কিভাবে নিচের শাড়িগুলো গুছিয়ে রাখছে, সব কিছু কি সুন্দরভাবে পরিপাটি করে রাখছে, তো সেগুলো দেখে ভীষণ ভালো লাগতো। ভাবতাম যে আমারও যখন সংসার হবে আমিও সেম এই কাজগুলোই করব। ব্যাস তখন ওই ভাবাটাই ভালো লাগতো। এখন যখন এসে পড়েছি, এখন একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কত একদম ভালো লাগতো তখন। তো যাই হোক, কিন্তু তা বলে ভালো লাগছে না একদম তা বলাটা ঠিক না। তবে ভালোবেসে কিন্তু সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আগের দিন বেড কভারটাকে কেচে দিয়েছিলাম নিচের ঘরে, তো বালিশের কভারগুলো আর কাচা হয়নি। কি হয় জানো তো, এখন তো মেলার সমস্যা, খুব জায়গাটা কম হয়ে গেছে। এবার প্রতিদিনের জামা কাপড় 3 জনের বেরোয়, সেগুলো মেলে এবার এক্সট্রা করে বিছানার চাদর, বালিশের কভার এগুলো মেলতে গেলে পারে জায়গার খুব সমস্যা হয়ে যায়। আর একটা ঘরে জিনিসপত্র থাকলে হয়, দুটো ঘর যেহেতু, দুটো ঘরের জিনিসপত্র, তাই জন্য কালকে কি করেছি, বেড কভারটাকে কেচে দিয়েছি নিচের ঘরে। আর আজকে একদম উপরের ঘরের নিচের ঘরে যে বালিশের কভারগুলো সেগুলো সব কেচে দিয়ে এই মেলে দিচ্ছি। আবার তো সামনেই প্রায় শীত চলে যায় অবস্থা। এরপর তো ব্ল্যাঙ্কেটগুলোকে কাচতে হবে। আর ব্যাস ওগুলোর কথা মাথায় আসলে পরেই জ্বর আসছে যে ওই ভারী ভারী জিনিসগুলোকে কাচতে হবে। তো যাই হোক, জ্বর আসুক আর যাই হোক, করতে তো হবে বলো। তো ভাবছি যে নিচের ঘরের ব্ল্যাঙ্কেটটাকে কাল পরশুর মধ্যে কেচে দেবো। কারণ জানো তো, খুব একটা কয়েকদিন ধরে 3-4 দিন হয়ে গেল মানে গায়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ওই পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে ওগুলোকেই গায়ে দিচ্ছি। তো বেকার ওই বিছানায় বোঝা করে রেখে ওই বাইরে রেখে দিয়ে নোংরা করার কোনো মানেই হয় না। তাই জন্য ওটাকে কেচে দেবো ভাবছি। তো দেখি আজকে রাত্রেবেলা যদি খেয়াল থাকে তাহলে পরে ওটাকে একটু উষ্ণ গরম জল করে সার্ফ দিয়ে
বেশ ভিজিয়ে রেখে দেবো। পরের দিন খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে যাবে। আর যেহেতু মানে মাঝে মধ্যে তো আর ব্ল্যাঙ্কেট কাচা হয় না, পুরো শীতকালটাই মোটামুটি গায়ে দেওয়া হয়, তাই জন্য একটু নোংরাটাও হওয়ার চান্স থাকে, তাই জন্য একটু রাত করে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে তোমাদের বললাম না যে এই যে বৃহস্পতিবার মানেই কাজের একটু পরিমাণটা বেড়ে যাওয়া। এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম, প্রথমে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর ওই সপ্তাহে একদিন করেই তো মোছামুছিটা হয়, মানে সিঁড়িটা, তবে ঘরগুলো না, ঘরগুলো তো সবারই প্রতিদিন মোছা হয়। তবে অনেকে আছে প্রতিদিন সিঁড়িগুলোও মোছে, কিন্তু আমাদের বাড়িতে সেটা সম্ভব না গো, হয়ে ওঠে না। তো দেখো এখন সকালবেলা ব্রেকফাস্টে কি রয়েছে, গরম গরম হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তবে তো এটা দেখেই বুঝতে পারছো কিনে আনা হয়েছে। আর বৃহস্পতিবার মানে এই একটা কাজের বেশ ফাঁকি দেওয়া যায়, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। প্রতি বৃহস্পতিবার করে যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি থাকে, সেহেতু বলি কি যে এইসব করতে গেলে পরে এই এক্সট্রা কাজগুলো হয়ে উঠবে না, তাই জন্য ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসতে বাইরে থেকে। তো ওদিকে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে একটা তরকারি ছিল, আর হচ্ছে ছানার জিলিপি। তবে তরকারিটা খুব একটা ভালো ছিল না, আলুর দম হলে পরে কড়াইশুঁটির কচুরির সাথে বেশি জমে যায়। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন তাড়াহুড়ো করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো মানকচু রয়েছে, মানে শ্বশুরমশাইয়ের এক বন্ধু দিয়েছিল, তো ওই মানকচুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর ফ্রিজে মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে, তারপরে বাগার মাছ রয়েছে, তো ওইগুলোই মিলিয়ে মিশিয়ে সবাই মিলে খেয়ে নেবো, দুরকমভাবে করে নেবো, মানে দুটো মাছ। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার না রান্নাবাড়ি সব হয়ে গেছে জানো তো। এ দেখো এখানে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করেছি, 3 পিস ভোলা মাছ ছিল, 3 পিস করেছি। এদিকে বাগান মাছের ঝাল করেছি, এটাও 3 পিস ছিল। যার যেটা খাওয়ার ইচ্ছে হবে খেতে দেওয়ার সময় তাকে সেটাই দিয়ে দেবো। আর এদিকে মানে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারিটা, কচুটা একদম ভালো না, মানে ওই এবারের কচুটা এত বাজে বেরিয়েছে, 4টে সিটি দিয়েছি প্রেশার কুকারে, তারপরেও কচু শক্ত শক্ত হয়ে রয়েছে। জানি না মনোজ খাবে কি না, একদম শক্ত জিনিস খেতে পছন্দ করে না, একটু নরম সফট হয়ে গেলে জিনিস খেতে খুব ভালোবাসে। তো চলো এদিকে তাড়াতাড়ি করে স্নান করে কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি। আজকে সকাল দিয়ে যে তাড়াহুড়ো করেই সব কাজকর্মগুলো করছি। আজকে বোজোর স্কুলে প্যারেন্টস মিটিং আছে 11:30 থেকে, তার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করে স্নান করে এই যে এখন মনোজ আর আমি বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ হয়েছে বাড়ি ফিরে এসেছি, এসে বোজোকে স্নান করালাম, আমি তো একেবারে স্নান করেই গেছি, তারপরে লাঞ্চ কমপ্লিট করে এখন ফল খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।